চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এসআইআর এর জন্য বললাম এসআইআর মেনে নেবো না, এসআইআর করতে দেবো না। সেই এসআইআর তো ৪ঠা নভেম্বর থেকে পুরো দুবে কারা কাজ করছে, বিএলই কারা, এই রাজ্য সরকারের এই কর্মচারীরা। দিল্লি থেকে তো কেউ আসেনি। দিল্লির ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে রাজ্যের চিফ সেক্রেটারির মাধ্যমে, সিওর মাধ্যমে প্রত্যেকটা জেলা শাসকের কাছে নির্দেশ এসছে। জেলা শাসকরা ব্লক লেভেলকে নির্দেশ দিয়েছে, ব্লকের এআরওরা বিএলও বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেছে। কে করেছে? রাজ্য সরকার করেছে না কেন্দ্র সরকার করেছে? কেন্দ্র সরকার ইলেকশন কমিশন বলেছে এই টাইমের মধ্যে করো। এটা অন্যায় করেছে ইলেকশন কমিশন, কারণ সামনে ভোট। মিনিমাম এসআইআর করতে গেলে 1 বছর টাইম দিয়ে করলে সুস্থভাবে কর্মচারীরা যারা কাজ যুক্ত তারা ঠিক করে করতে পারতেন। 3 মাস সময় দিয়েছে, প্রেশার সবারই উপরে আছে, কিন্তু হচ্ছে তো। ৪ঠা নভেম্বর থেকেই তো শুরু হয়েছে কাজ। তো অনেক বিএলআরও বলছে যে আমরা 90% 95% ডাউনলোড করে ফেলেছি। কাজ তো হচ্ছে। আর বিজেপির নেতারা বলছিল 1 কোটি বাদ যাবে, 1.5 কোটি বাদ যাবে, দিয়ে একবারে সরকার হুড়মুড়ি খেয়ে পড়ে যাবে, এই ভোটে সরকার টিকে আছে। এখন দেখতে পাবেন 7ই ফেব্রুয়ারি যে কটা নাম বাদ যাচ্ছে। হার্ডলি বাদ গেলে 7,66,00,000 ভোটারের ভিতরে হার্ডলি যদি বাদ যায়, ডবল নেম আর ডেথ কেস, 30 লাখ বাদ যাবে আমার ধারণা। 30 লাখ বাদ গেলে আবার 35 লাখ যোগ হবে। 1/1/26 যাদের বয়স 18, তারা বার্থ সার্টিফিকেট শো করে 6 নম্বর ফর্ম দিয়ে 30 লাখ মাইনাস হলো। ভুয়ো ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে? ডেথ ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে? একটা ভোটার 2 জায়গায় নাম রেখেছে, তার জন্য একটা নাম বাদ গেলে কিছু ক্ষতি নাই। ইলেকশনে তার কোনো এধার ওধার কিচ্ছু হবে না। অথচ মানুষকে বিজেপিও যেরকম করে মানুষকে ভীতি সৃষ্টি করছে, চমকাচ্ছে, সব নাম বাদ যাবে, কেটে সব বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। আবার আমাদের সরকারও যে এসআইআর মানবো না, আবার এসআইআর কাজ চলছে। বলছিল দিল্লি চলে যান, আবার সমানে মেনে নিয়ে বলছে ডাউনলোড করো। মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তা জানে। লড়ে, জিহাদ করে, সংগ্রাম করে, সংঘর্ষ করে জমি আটকাবে, কবরস্থান আটকাবে, ঈদগাহ আটকাবে। মুসলিমদের সম্পত্তিতে কৌশল করে হাত দেওয়া যাবে না। ওই কিছু কিছু বেলার অফিস হঠাৎ করে মুসলিমদের সম্পত্তি কেটে 1 নম্বর খতিয়ানে নিয়ে যাচ্ছে, তার জন্য সরকারকে খেসারত দিতে হবে। ভোটের বাক্সে তার ইফেক্ট পড়বে। আর তার সঙ্গে আমার প্যান্ডেলওয়ালার কাজ বন্ধ থাকবে কেন? 6 তারিখে প্রায় 400 লোক গেস্ট আসবে গোটা সারা রাজ্য থেকে। 400, সব ইম্পর্টেন্ট মুসলিম ব্যক্তি। তারা সেটা আসে বসে কোরআন তেলাওয়াত করবে। আর একটা তথ্য দিয়ে দিই, এই মুমতাজুলের মতন ইমামকে যে দালালি করছে রাজ্য সরকারের হয়ে বা সরকারের হয়ে কথা বলছে, হসপিটাল করার সাজেশন দিচ্ছে, এই দালালকে বলি যে কোরআন হাদিস নিয়ে বিক্রি করে খাচ্ছেন ভাষণ মেরে। কোরআনটা কবে নাজিল হয়েছিল? কোরআনের নাজিল হওয়ার বয়স কত? আমি বলছি হুমায়ুন কবির, 6ই ডিসেম্বর 2025। কোরআনটার বয়স হচ্ছে 1450 বছর। কোরআন বেঁচে খেছ, সেটা মানুষের কাছে বলেছ যে 6 তারিখটার কত ইম্পর্টেন্স আছে। ইসলাম ধর্মের কোরআন যেদিন নাজিল হয়েছিল সেটা থেকে 6ই ডিসেম্বর পুরো 1450 বছর বয়স। দালালি করে খাচ্ছে, আবার আমাকে সাজেশন দিচ্ছে হসপিটাল করতে পারতো, এই করতে পারতো, ওখানে। সরকারটা ভোট দিয়ে মানুষ কিসের জন্য এনেছে? হসপিটাল করার জন্য। হসপিটাল তো মেডিকেল কলেজ করেছে, কটা রুগী ওখানে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে, তার সুপারভিশন আছে, তার ভিজিট আছে। এই নতুন ডিএম এসে ভিজিট করেছে। এখনো আমার নিজের বৌদি ভর্তি আছে, 68 বছর বয়স, 2 দিন থেকে।
ডবল বেডে একটা বেডে দুজনকে রেখেছে, একটা বেড দেওয়ার ক্ষমতা না। আমার নিজের বড় বৌদি 68 বছর বয়স, মানুয়ারা বিবি নাম, এই মেডিকেল কলেজে যান, একটা বেডে দুটো পেশেন্ট রেখেছে, তাদের লেকচার শুনতে হবে আমাকে। আমি তো বেলডাঙ্গাতে করবো 1 বছর আগে থেকে ঘোষণা করেছি। বেলডাঙ্গার যে জায়গাতে করতাম সেই জায়গার 6 জন অনার, 4 জন এখনো অব্দি ঠিক ছিল, যাদের সাথে আমার ফাইনাল ডিল ছিল। 2 জন, একজন হচ্ছে রবিউল আলম চৌধুরীদের বাড়ির লোক, রবিউল আলম চৌধুরীর ছেলে রবিউল আলম চৌধুরী, বেলডাঙ্গার এমএলএ, এরা সব তাদেরকে বিভিন্ন রকম ফুসবন্দর বুঝেন, ফুসবন্দর দিয়ে বলেছে হুমায়ুন কবিরকে এই ল্যান্ড দেওয়া যাবে না। মানে ওদের মেন হচ্ছে যে বাবরি মসজিদে শিলান্যাস আটকাতে হবে। তাহলে আটকানোর জন্য কি করতে হবে, হুমায়ুন কবিরকে ল্যান্ড দেওয়া যাবে না। তো কোন ল্যান্ড আটকেছে, যেটা 6 বিঘা জায়গা কথা বলা ছিল। তো কদিন আগে তারা নিজেরা মিডিয়া লিখিয়ে নিজেরাই কর্পোরেটের দিয়ে বেড়া দিয়ে বলেছে ল্যান্ড দেবো না। তার মানে আর হুমায়ুন কবির আর বেলডাঙ্গাতে ল্যান্ড নাই, শুধু ওদেরই বাপের 6 বিঘে জায়গা ছিল, আর তো কারো জায়গা নাই। তো জায়গা আছে কি নাই, উদ্বোধন হয় কি না হয় 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। আর তার থেকে যদি বেশি আগ্রহ থাকে যে আরো বেশি আগে জানার দরকার, তাহলে 4 তারিখে সকাল 8টার সময় বেলডাঙ্গা চলে আসে, যেখানে আমরা ডায়াস বাঁধবো, যে ডায়াসের উপরে প্রায় মুসলমান সমাজের কোরআন হাদিসের বিজ্ঞ লোকরা সেখানে থাকবে। সেই বিজ্ঞ লোকরা কোরআন তেলাওয়াত করবে। 12টা থেকে শুরু করব, 1 ঘন্টা কোরআন তেলাওয়াতের পর যে শিলান্যাস তার ওপেনিং করে দেবো। এই তো প্ল্যান। অন্য কোথাও কি আর পরিকল্পনা নিচ্ছেন? হ্যাঁ, আর অন্য কোথাও অন্য সাবজেক্ট একটা প্রস্তাব এসেছে যে যারা জায়গার সমস্যা নিয়ে শুনেছে যে বেলডাঙ্গায় জায়গা মিলছে না বা জায়গা দিচ্ছে না, তার জন্য আমি মানে উদ্বিগ্ন আছি বা চিন্তায় আছি, তারা নিজেরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। সেটা জীবন্তী লোক, মুসলিম, এবং তারা ঘটনাক্রমে কংগ্রেস করে, আগে করতো আমার সঙ্গে কংগ্রেস, এখনো মধ্যেখানে তৃণমূলে ঢুকেছিল, আবার তৃণমূলের দুর্ব্যবহারে আবার কংগ্রেসের দিকে গেছে। তাদের কাছে তারা আমার কাছে অ্যাপ্রোচ করেছে, টেলিফোনে ডাইরেক্ট বলেছে আপনাকে আসতে হবে, আমাদের জায়গাটা দেখতে হবে, আপনি দাম দর নিয়ে কোনো সমস্যা নাই, আপনাকে জায়গাটা দেয়া হবে, আপনাকে এখানে একটা মসজিদ বানাতে হবে। আমি তাদের কলকাতায় ছিলাম, কথা শুনেছি, বলেছি যে আমি শনিবারে বাড়ি যাচ্ছি, রবিবারটা আমি অনেক ব্যস্ত শিডিউলে থাকবো, সোমবারে বেলা 4টের সময় তোমাদের জায়গাটা। ওখানেও কি ভাবরি মসজিদ করার পরিকল্পনা? আগে যাই না, ল্যান্ডটা তারা সেই ইরাদা করেছে, আমি ল্যান্ডটা যাই, চুজ করি, ল্যান্ডটা যদি আমার সুইটেবল মনে হয়, তখন তাদের কি ডিমান্ড, তারা কি বলতে চাইছে, কেন আমাকে ইনভাইট করেছে, সেটা তো এত আগাম আমি আপনাকে বলবো না। আগে তো আমার মুখ্যমন্ত্রী